বিশেষ করে আমাদের দুজন রয়েছেন সিনিয়র শিল্পী হিসেবে রয়েছে যারা অসিদ্ধার্থ এটা তো ব্রেন চাইল্ড বলা যায়, মানে শুরুটা করেছিল আর্টের ভাবনাটা। তো অসিদ্ধাকে আমি একটুখানি কিছু বলতে অনুরোধ করছি। আমি রামকুমারকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আর্টের থেকে ওর বাড়িতে আমরা সবাই গিয়েছি, বাড়িতে আতিথেয়তা ও যেভাবে সৌজন্যতা দেখিয়েছে, কাজ করেছে, সবাই খুব খুশি হয়েছে দুদিন ধরে এবং আন্তরিকতার সঙ্গে ওর পরিবারেরই আমরা একজন হয়ে গেছিলাম। তো এই বৃহৎ পরিবারেতে আমরা এখনো আছি, ওর সঙ্গেই আছি, ও আমাদের সঙ্গে আছে। এই যে রামকুমারের কাছে আমরা যাব, এই যে ভাবনাটা আমাদের আগে তৈরি হয়েছিল, ভালো প্রত্যেকে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমাদের আর্ট আড্ডাতে সারা বছর ধরে আমরা যা করে থাকি, খুব প্রান্তরে কিছু কথাবার্তা বলি, আর্ট সম্পর্কিত কথাবার্তা বলি, ফেশনের কথা বলি না। তো যে আর্টকে নিয়ে আমাদের জীবন যাপন, যে আর্টকে নিয়ে আমাদের ভালোবাসা এবং এগিয়ে যাওয়া, সেটাকে নিয়েই আমরা কথা বলি এবং তার ভালো মন্দ নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করি। তো সেই শিল্পের মধ্যে থেকে যখন আমরা ঠিক করি যে আমরা যখনই উদযাপন করবো, তৃতীয় বার্ষিক হোক, তৃতীয় বার্ষিক হোক বা চতুর্থ বার্ষিক, শিল্পের মধ্যে দিয়ে উদযাপন করবো, অন্য কিছু না। আমাদের শিল্পীরা খুব ভালো ভালো গান গান, সেটা পরিচয় আমরা পেয়েছি। আরো অন্যান্য বাদ্যযন্ত্র তারা বাজান পেয়েছি, আজকেও কেউ খুব গান গাইবে। তো আমাদের এই আর্ট আড্ডার মধ্যে দিয়ে যতটুকু আমরা যা কিছু করতে পেরেছি, রঞ্জনার মতো অভিভাবক আছে বলে করতে রঞ্জনা যেভাবে আমাদেরকে আগলে রাখছে, এবং সেই অর্থে বলতে গেলে রঞ্জনা মানে আর্ট আড্ডার একটা অভিন্ন হৃদয়ের, রঞ্জনার ভালোবাসাটাও জানি, আন্তরিকতাটাও, এবং ওদের মানে গ্যালারি যারা কর্মীরা রয়েছে তারা এত ভালো, তারা আমাদের সবসময় দেখাশোনা করে, এবং রঞ্জনা যেন রঞ্জনারই তিনিই যেন আবার দেখাশোনা করছে, সেইভাবেই কিন্তু আমরা আছি। তো এই যে আমাদের উপস্থিতি, সবাইকে নিয়ে আমরা থাকি, তো রঞ্জনা আমাদেরকে সেই গুরুত্বটা দিয়েছে, সেই সম্মানটা দিয়েছে। সেই সম্মানটা আমার মনে হয় যে শিল্পীদেরই আমরা আমাদের নিজেদের যোগ্যতাই সেটা আমরা সংগ্রহ করেছি, এটা কিন্তু হঠাৎ করে পেয়ে যাওয়া। তো আমরা আজকে সবচেয়ে বেশি খুশি এই দুজনকে নিয়ে। রামকুমারের কাছে আমি বললাম, ওর মতন একটি শিল্পী যে গড়ে উঠেছে এবং তার একটা কাজের মধ্যে যে একটা ভারতীয় ঘরানাকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করেছে, ভারতীয় ঘরানাটাকে কিন্তু ও বাঁচিয়ে রেখেছে ওর কাজের মধ্যে। সেটা কিন্তু আমাদের কাছে এখন কিন্তু নানা রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ও কিন্তু ওর জায়গা থেকে কিন্তু কাজ করে যাচ্ছে, যার ফলেতে ওর কাজ সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। রয়েছেন, থাকছেন, বিভিন্ন রকম এতে উৎসাহ দেন। আমাদের একটা অভিভাবক, এটা ঠিকই। আর মৃত্যুঞ্জয়দা যে এই যে এবার সেটা বলি, নন প্লেইং মানে ইনঅ্যাক্টিভ প্লেয়ার বলতে যা বোঝা যাবে, আমি দেখি উপভোগ করি, কারণ আমার খুব ভালো লাগছে যে আর্ট আড্ডাতে এই যে টিমটা তৈরি হয়েছে, কিছু কাজগুলো হচ্ছে, এই এক্সিবিশনটা চমৎকার একটা অর্গানাইজ করলো। নিশ্চয়ই অসিতকে তার জন্য বিরাট থ্যাঙ্কস, লিডারশিপ ইজ ফ্যান্টাস্টিক। কিন্তু লিডারশিপ তো বলেই হলো না, যারা কাজ করছে, যারা এগিয়ে এসেছে, তারা আমাদের কাজ সুন্দর করা যায় না। আর রঞ্জনা কিছু বলেন, রঞ্জনা আমি আর আসবো না, খাও সবসময় খাটছো। সবাইকে ধন্যবাদ, সবাইকে কংগ্রাচুলেশনস, ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। কিছু বলার জন্য আর্ট গ্যালারির পক্ষ থেকে প্রো আর্ট আড্ডার 3 বছরের পূর্তি উপলক্ষে আজকে যারা উপস্থিত এখানে আছেন, তাদের প্রত্যেকের জন্য আমার শুভ অক্ষয় তৃতীয়া ও নববর্ষের শুভেচ্ছা ও সম্মানীয় অতিথিদের শ্রদ্ধা। 3 বছর আগে নিছক আড্ডার প্রতি ভালোবাসা থেকে এই আর্ট আড্ডার সূত্রপাত, যেটা এই আলতামিরা 4 দেওয়ালের মধ্যে থেকে ধীরে ধীরে এই আড্ডার একটা ক্রিয়েটিভ গ্রোথ হয়েছে। এই আড্ডার মূলে যে প্রধান উদ্যোক্তা বা মাস্টারমাইন্ড আমাদের সকলের প্রিয় অসিতা পাল, উনি আমাদের মেইন ফোর্স। অ্যাকচুয়ালি উনি জাহাজটা ওড়ান, আমাদের যেদিকে নিয়ে যায় আমরা সেদিকে যাই, পাইলট সিটে উনি বসে আছেন। আমাদের সকলের বিশেষ প্রিয়
আরেকজন মানুষ যিনি নিশ্চয়ই পিলারের মতো রয়েছেন আমাদের সাথে, তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় দাস। সবাই একসাথে আমরা চিন্তা ভাবনা করি আর্ট নিয়ে, তর্ক করি আর্ট নিয়ে, আবার মানে আর্ট নিয়ে পরিকল্পনা করি ভবিষ্যতের দিকে থাকি। এখানে যে সদস্যদের আমি আলাদা করে একটু নাম না করলে মনে হয় ঠিক ঠিক হবে না। আমি একটু বলছি যে অনিরুদ্ধ মুখার্জি, সুমিতা ব্যানার্জি, অনিষ্ঠা দাস, সমীর কর্মকার, শরৎ সরকার প্রমুখ। এনারা এদের সহযোগিতা উৎসাহের তুলনা হয় না। নিশ্চয়ই সবাই পাশে আছেন, দে আর অলসো, মানে আমি কি বলবো, দে আর নো লেস। তবে এরা মনে হয় আলাদা করে একটু প্রশংসা পাওয়ার জন্য। এই টেরাকোটা স্কাল্পচার এক্সিবিশন আমাদের সমবেত জার্নির একটা শক্তিশালী প্রদর্শন করতে পারি। আমি তার জন্য এর সর্বাঙ্গীন একটা সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আমি চাইছি যে একটা কিশোর আপনাকে অল্প বলবেন, সেই বলেন। কিছু বলার স্পর্ধা কারণ আমার আশেপাশে যারা রয়েছে তারা প্রচন্ড, আর সেখানে বলার সত্যি আমার স্পর্ধা। আর আমার কিছু বলার লাইন অস্বীকার করছে, সেখানে বেশি করে আমরা কিছু বলতে চাই। তবে আড্ডা যারা যারা আমার আমার মনে হয় আমি এক দুদিনের জন্য আমার ফ্যামিলির সবাইকে আমি ভবিষ্যতে আমি আশা করি আবার আমরা একসাথে আমি যেন দেখতে পারি আমার স্টুডিওতে আপনারা সবাই আমার আমি খুব